শেখ হাসিনা এককভাবে গণহত্যার জন্য দায়ী বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, গণহত্যার দায়ে শুধু শেখ হাসিনা নয়, জড়িত প্রতিটি ব্যক্তি এবং সংগঠন হিসেবে আওয়ামী লীগেরও বিচার হওয়া উচিত। রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির দুই নেতাকে দেখতে গিয়ে মির্জা ফখরুল এসব কথা বলেন। রাজধানীর আগারগাঁওয়ে নিউরোসায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ডক্টর আব্দুল কুদ্দুস ও ডক্টর সিরাজউদ্দিনের শারীরিক অবস্থার খোঁজ নিতে যান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হাসপাতালে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মির্জা ফখরুল বলেন, এককভাবে গণহত্যার জন্য দায়ী শেখ হাসিনা, একই সাথে আওয়ামী লীগেরও বিচার হওয়া উচিত বলে মনে করেন বিএনপি মহাসচিব। শেখ হাসিনা তিনি এককভাবে, আমি মনে করি, রেসপন্সিবল ফর দ্য কিলিং অফ থাউজেন্ডস অফ পিপল, তাদের প্রত্যেকেরই বিচার হবে। এবং সেই হিসাবে দল যদি আইনের আওতায় নিয়ে এসে দলও যদি আপনার দেখা যায় যে দলগত হিসাবে, তাহলে অবশ্যই তাদেরও বিচার হওয়া উচিত বলে আমি মনে করি। দেশকে সঠিক পথে নেয়া সব রাজনৈতিক দলের দায়িত্ব উল্লেখ করে তিনি বলেন, সংস্কার ও বিচার একসাথে চলতে বাধা নেই। যারা মনে করেন যে নির্বাচন প্রয়োজন নেই, আমার মনে হয় তারা আবার চিন্তা করবেন। নির্বাচন প্রয়োজন জনগণের জন্য। সংস্কার এবং নির্বাচন এর মধ্যে কোনো কন্ট্রাডিকশন নেই, দুটো একসাথেই চলবে। পরে রাজধানীর আরেকটি হাসপাতালে চিকিৎসাধীন দেশ বরেণ্য সঙ্গীত শিল্পী ফরিদা পারভিনকে দেখতে যান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জানান, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শিল্পীর স্বাস্থ্যের খোঁজ খবর রাখছেন। গুণী শিল্পী যিনি বিশ্বে সমাদৃত, তার চিকিৎসার জন্য তাদের স্পেশাল বোর্ড তৈরি করা উচিত এবং অবিলম্বে আমি আহ্বান জানাবো যে বোর্ড করে তাকে সর্বোচ্চ চিকিৎসা বিদেশে দরকার হলে দেওয়ার ব্যবস্থা করতে হবে। ফারহানা ন্যান্সি, যমুনা নিউজ, ঢাকা।